সব বন্ধ করেন, সব বন্ধ করেন আপনি, বন্ধ করলে সব করেন, সব করবে কেন? টোটাল বন্ধ করে দেন, আমরা আসি আপনাকে সাথে। সচিবের গাড়ি একটা হচ্ছে, মন্ত্রীর গাড়ি একটা হচ্ছে, প্রত্যেক না ওই তো রোগীর গাড়িগুলো ছাড়ে ট্রেন বন্ধ করেন, এই ট্রেন বন্ধ করেন, উপরে ট্রেন বন্ধ করেন। মেট্রো কিন্তু চলতেছে, মেট্রো রেল কিন্তু চলতেছে। ভাই মেট্রো রেল চলাচলে আপনাদের সমস্যা? হ্যাঁ অবশ্যই আমাকে সমস্যা, আমরা সাধারণ পাবলিক যাইতে পারতেছি না, তাহলে মেট্রো রেলে সব ভিআইপি লোকজন যাবে কেন? সব বন্ধ করতে হবে। ভাই মেট্রো রেলে কি শুধু ভিআইপি যায়? না মেট্রো রেলে কি শুধু ভিআইপি যায়? ভিআইপি দ্বারা সাধারণ মানুষও যায়, কিন্তু সব বন্ধ করতে হবে। বন্ধ করলে সব করা লাগবে, খালি যে সাধারণ পাবলিকের বন্ধ করতে হবে তা তো না, যারা গরিব মানুষ তাকে বন্ধ করতে হবে তা তো না। তা মেট্রো রেলে গরিব ওঠে না? না, মেট্রো রেলে গরিব মানুষ উঠতে পারে না, মেট্রো রেলে সবাই বড় লোক ওঠে? আর সব বড় লোকরাই ওঠে, যারা বড় লোক তারাই মেট্রো রেলে ওঠে। কি মেট্রো রেলে সব বড় লোক ওঠে? সব বড় লোকই ওঠে, মেট্রো রেলে গরিব মানুষ। ভাই মেট্রো রেলে কি সব বড় লোক ওঠে? হ্যাঁ, মেট্রো রেল বন্ধ করতে যাচ্ছে? যারা রিক্সা চালায় এরা মেট্রো রেলে উঠতে পারে না। যখনই আপনি অবরোধ করবেন তখন মনে করেন বেশিরভাগ ভিআইপি লোক চলাচল করে। যখন আপনি দেখেন দেশের অবরোধ, তখন তো পাদার গাড়ি বের হবে না, বের হবে না, তারা বের করবে না, ভিআইপি তাদের অবস্থান আছে, তারা মেট্রো রেল চলাচল করবে। আচ্ছা আপনি ভিআইপি বলতে কাদেরকে বোঝাচ্ছেন? যারা মনে করেন উপরে আপনি যাদের আপনারা যে এই সমাধান করেছেন, এগুলো যারা সমাধান দিবে, সাধারণ জনগণ সমাধান দিবে না। যারা উপর পদে যারা চাকরি করে, উপর পদে যারা চাকরি করে তারা সমাধান দিবে না। তারা যদি উপর দিয়ে চলাচল করে, তারা টাকা দেখতেছে, তাদের অফিসে বন্ধ করেন, সাধারণ জনগণ বন্ধ করে দেন, সমস্যা নেই। হ্যাঁ? আমার দাবি যে সাধারণ জনগণ এই যে মনে করেন চলাফেরা অনেক সমস্যা, এরা মনে করেন খুদা মনে করেন যারা উপরে যারা কাজ করে, যে সমাধান দিবেন, এটা কি এটাই দুর্ঘটনা ঘটবে। যারা এই সমাধানের লোক তারা কিন্তু এর মধ্যে আসবে না, তারা বেরই হবে না, আজকের দিনে বেরই হবে না। যারা এই সমাধান দিবে তারা বেরই হবে না, বের হবে না। তাহলে এই যে এগুলো পদপথ নেওয়া লাগলে মেন যারা সরকারি কর্মচারী অফিস এগুলো আছে, মেন যারা সরকারি মেট্রো রেল যে চলাফেরা, এগুলো আগে বন্ধ করি, তারপরে জনগণ যেন বুঝতে না পারে না আমাদের আক্রমণ করে, আমাদের করে তাদের ফ্রিভাবে আসে না, ওগুলো বন্ধ করে এগুলো বন্ধ করেন, জনগণ আপনাদের পাশে থাকবে, জনগণ খুশি হবে। ভিআইপি বলতে কথা না, তাহলে ওটা চলবে কেন? আমার প্রশ্ন ওটা কিসের জন্য? ওটা কি সাধারণ ভিআইপি রুগীর জন্য ওটা চলতেছে? ওইখানে সাধারণ মানুষ যাচ্ছে না? হ্যাঁ সাধারণ মানুষ যাচ্ছে না, তাহলে ওরাও সাধারণ এটা বন্ধ কেন? ওটা বন্ধ হবে না, তাহলে এটাই বন্ধ কেন? আপনি এটা বন্ধ হবে কেন? ওটা বন্ধ করতে হবে না, ওটা আমি যাবো কেন? ওটা বন্ধ করতে হবে আপনাদের, এটা বন্ধ করবেন কেন? সাধারণ রোড চলাচল বন্ধ করবেন কেন? ওটা বন্ধ করেন, ওটা একটা ফ্রি রাখবেন কেন? সবটি বন্ধ করবেন আপনারা, কোন জায়গায় যাওয়া গেলে না গেলে ওটা বিষয় না, বড় বিষয় না। আপনারা ওটা খোলা রেখে এটা চলাচল, এয়ারপোর্ট বন্ধ করি, হ্যাঁ করেন, সব করেন। এয়ারপোর্ট মানে সব বন্ধ করা মানেই তো জনগণ সব এক হবে। আপনি কিছু খোলা রাখবেন, সাধারণ জনগণ চলাফেরা। আপনি কি তাদের সাথে একমত, মানে কোটা আন্দোলনের সাথে কি সমর্থন জানাচ্ছেন? হ্যাঁ সমর্থন জানাই, ঠিক আছে, একমত হই। তারপরে তো আপনারা অনেকে দেখছি ভিআইপি জন গাড়ি আসছে, অনেকে সাইড দিচ্ছে। আমি রোডে দেখলাম না, অনেকে রোডে দেখলাম না, এটা ভিআইপি অ্যাম্বুলেন্স না, কত কামে গাড়ু সাথে দেখছি, এরা ভিআইপি সাইড দাও কি? এগুলো কি সাধারণ জনগণ একজন রিক্সায় যাচ্ছে, তাদের কোনো ছাড় নাই কেন? এখন কেন? আমি তো রোডের থেকে আসলাম, মোড়ের থেকে আসলাম, দেখলাম তো অনেকগুলো গাড়ি তো দেখলাম। আমি ওই বাংলা মোড় থেকে হাঁটতে গেছি এই কাটাবন ওই রোড দিয়ে আমি হাঁটতে আসছি। আমি তো রোডের দেখলাম, জিনিসটা দেখলাম, মানে বেশি ভিআইপি তাদের তো ছেড়ে দেওয়া হচ্ছে কেন? এগুলো ছেড়ে দেবে কেন? ওনার দাবি আপনারা নাকি ভিআইপি সচিব এদের গাড়ি ছেড়ে দিচ্ছেন। কে বলছে আপনারে? শুনেন এক্সকিউজ মি, প্লিজ কাকে যেতে দেওয়া হচ্ছে? আপনি প্রমাণ রাখছেন? আমি প্রমাণ রাখি না, আমি তো দেখে আসছি। বলবেন কেন আন্দাজি? এখানে আমি দাঁড়াই আছি, আমি অনেক গাড়ি পাস করি, যারা ইমার্জেন্সি রোগী আছে শুধু তাদেরকেই ছাড় দেওয়া হচ্ছে। আন্দাজি কথা বলবেন না, একজন রোগী মানুষ অসুস্থ, আমার মনে হয় আপনার কোটা আছে নিশ্চয়ই, এই জন্য এরকম কথা বলতেছে। কেন জানি তো কি জানেন? আপনি কাপুরুষ, আপনার আমি কাপুরুষ না, ঠিক আছে, আমি কাপুরুষ না। আপনার ছেলে মেয়ে আছে, ঠিক আছে, আপনি যদি মাসে 30,000 টাকা ইনকাম করেন, 10,000 টাকা ওদের পড়ালেখার পিছনে খরচ করতেছেন, তো ওদেরকে কি জন্য পড়াশোনা করাচ্ছেন? দিন শেষে তো আপনি তো স্বপ্ন দেখেন আপনার ছেলে মেয়ে সরকারি চাকরি করবে, তাহলে সেখানে যদি আপনার সাধারণের জন্য 44% যদি মানে এটা কোটাও না, এটা হচ্ছে সুযোগ, আর বাকি 5 থেকে 10% মানুষের জন্য যদি 56% সুযোগ হয়, আপনি সেটা সমতা বলবেন? কেন? আপনি বিবেক দিয়ে একটু চিন্তা করেন। হ্যাঁ, আমি তো এটা বলছি না।